আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হয়েছি চতুর্থ বিজিএস এর 2008 সালের দুটি এমসিকিউ টপিক এক্সপ্লেন করার জন্য। আশা করি আপনারা অবশ্যই সেই দুটি টপিক বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা সেই দুটি টপিক নিয়ে আলোচনা করি। আমাদের 1 নম্বরের টপিকটি হলো কম্পেনসেটরি কস্ট, আর 2 নম্বর টপিকটি হলো অ্যাডজার্নমেন্ট কস্ট। এই কম্পেনসেটরি কস্ট এবং অ্যাডজার্নমেন্ট কস্ট এই দুটি সম্পর্কে বিস্তারিত যা আলোচনা আছে আমি সেটা সম্পূর্ণরূপে করব। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাহলে আমি 1 নম্বরে কম্পেনসেটরি কস্ট সম্পর্কে আলোচনা করব। যেমন দেখেন 1 নম্বরে দেখেন সিপিসি সেকশন 35 এর এতে বলা আছে, যেমন দেখেন কম্পেনসেটরি কস্ট এর সম্পর্কে সিপিসি সেকশন 30 এতে বলা আছে, যখন একটি মামলার ভিতরে বাদী এবং বিবাদী থাকে, যখন সম্পূর্ণ রাইট এভিডেন্স বিবাদী সম্পর্কে এবং যখন বিবাদী দোষী হিসেবে সাব্যস্ত করা হয়, সকল প্রমাণের উপর ভিত্তি করে যখন বিবাদী দোষী হয়, তখন ম্যাজিস্ট্রেট ওই বিবাদীকে যে জরিমানাটা করবে সেটাকেই বলা হবে কম্পেনসেটরি কস্ট। আর এটা দেখেন কম্পেনসেটরি কস্ট হলো ক্ষতিপূরণ, আর কম্পেনসেটরি কস্ট কেস হলো মামলার মামলায় যে ক্ষতিপূরণ, মামলার মাধ্যমে যে ক্ষতিপূরণটা পাওয়া হয় এইটা। হ্যাঁ, কম্পেনসেটরি কস্ট সাধারণত দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এখন দেখেন এই কম্পেনসেটরি কস্ট দেওয়ানি মামলার ক্ষেত্রে 20,000 টাকা পর্যন্ত ধার্য করা হয় সর্বোচ্চ। তাহলে দেখেন এই দেওয়ানি মামলায় সর্বোচ্চ তোমার 20,000 টাকা পর্যন্ত ধার্য করা হয়। এটা একেবারে স্পেসিফিক নির্দিষ্ট বলা আছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ধার্য করা হয়, এই 20,000 টাকার উপরে ধার্য করা হয় না। এখন দেখেন আমি যদি এই কম্পেনসেটরি কস্টের সামারিটা বলি, তাহলে দেখেন কম্পেনসেটরি কস্ট হলো ক্ষতিপূরণ, যখন কেস থাকবে তখন মামলার ক্ষতিপূরণ হবে। আর এই কম্পেনসেটরি কস্ট সম্পর্কে সেকশন সিপিসি সেকশন 35 এর এতে বলা আছে, যখন বাদী বিবাদীর ভিতরে বিবাদী সম্পর্কে ফলস ডিফেন্স, তারপরে আরো যে মনে করেন আপনার দোষী সাব্যস্ত করার জন্য যা প্রয়োজন হয়, এগুলো যখন থাকে তখন আদালত কর্তৃক ওই ব্যক্তিকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত আপনার জরিমানা করতে পারবে। এটাই হলো কম্পেনসেটরি কস্টের ডিটেইলস আলোচনা। এখন আমি আলোচনা করব অ্যাডজার্নমেন্ট কস্ট সম্পর্কে। যেমন দেখেন অ্যাডজার্নমেন্ট কস্ট সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে দেখেন দেওয়ানি মামলায় উল্লেখ করা আছে, দেওয়ানি মামলায় সর্বোচ্চ আপনার 1,000 টাকা পর্যন্ত জরিমানা করা যায়, এবং সর্বনিম্ন 200 টাকা পর্যন্ত জরিমানা করা যায়। তাহলে অ্যাডজার্নমেন্ট কস্ট হিসাবে আমাদের দেওয়ানি মামলায় বলা আছে সর্বোচ্চ 1,000 টাকা এবং সর্বনিম্ন 200 টাকা পর্যন্ত আমাদের জরিমানা করা যায়। এই কথাটা বলা আছে আমাদের দেখেন সিপিসি ওয়ার্ডার 7 এর RUL রুল 1-2। যেমন দেখেন কি বলছিলাম, অ্যাডজার্নমেন্ট কস্ট
অ্যাডজার্নমেন্ট কস্টের সিপিসি অর্ডার 17 এ রুল 1(2) এ বলা আছে যে দেওয়ানি মামলায় সর্বোচ্চ 1000 টাকা এবং সর্বনিম্ন 200 টাকা পর্যন্ত জরিমানা করা যায়। এখন দেখেন অ্যাডজার্নমেন্ট কস্ট সম্পর্কে যদি একটু বলি তাহলে দেখেন আদালতের যখন শুনানির তারিখ ডায়েরিতে ধার্য করা হয়, ধার্য করার পরে যখন কোনো এক পক্ষ উপস্থিত থাকার জন্য কোনো অসুবিধা হয়ে যায় বা কোনো অসুবিধার কারণে যখন উপস্থিত হতে পারে না তখন মুলতবি এবং অ্যাডজার্নমেন্ট করার বিধান আছে। এটাই হলো আমাদের অ্যাডজার্নমেন্ট কস্টের ব্যাখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই আমি এখন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।